নববর্ষে যেহেতু সবাই সকালে বের হবে, সুতরাং আমি চিন্তা করলাম যে বিকালে বের হব। মেট্রোতে চড়ে আমি গেলাম টিএসসিতে। মেট্রোতে দেখলাম যে সবাই খুব রঙিন পোশাক পরে আছে, দেখতে আসলে খুব চমৎকার লাগছিল। টিএসসিতে গেলাম, টিএসসিতে নানান ধরনের জিনিসপত্র, এই যে হাত পাখার বাতাসে পরাণ জুড়িয়ে আসে। তো এরপরে হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে গেলাম, সেখানে শুধু রঙিন পোশাক পরা মানুষ, দেখতে আসলে খুবই ভালো লাগছিল। কারণ হচ্ছে ফ্লোরাল দেখতে তো অবশ্যই চমৎকার লাগে, আর যেহেতু নববর্ষের দিন ছিল, সো আর একটু একটু ব্যতিক্রম ছিল আর কি সব কিছু। এখানে দেখলাম নাগরদোলা, বিভিন্ন খেলার জিনিসপত্র, বাচ্চারা খেলছিল। তো আমরা হচ্ছে মাঠে দিয়ে গেলাম, যেহেতু সবাই ব্যস্ত তাই আমি নিজের মতো করে ভিডিও নিচ্ছিলাম। এরপর হচ্ছে এর আগে অবশ্য খিচুড়ি খেয়েছিলাম ওখানে, ভালো লেগেছিল খিচুড়িটা। এরপরে চা খেলাম, শীত গ্রীষ্ম বর্ষা চাই একমাত্র ভরসা। তো চায়ের পরে এরপরে হচ্ছে আম বানানো খেলাম। মানে আমটা হচ্ছে এই সময়ের জন্য, মানে পরবর্তী হয় কি যে পরবর্তীতে আমটা খুঁজি যে কোথায় আম কোথায় আম। নাগরদোলা এখানে চড়ার আমার কোনো সাহস নাই, শুধু দেখলাম। আর এই মুখোশগুলো দেখতে আসলে খুব ভয়ঙ্কর লাগছিল, মনে হচ্ছে আমার দিকে তাকে হি হি হা হা করছিল। এই ফুলটা হচ্ছে চমৎকার লাগছিল টিএসসিতে, টিএসসি না, ঠিক সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে। আর এটা হচ্ছে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজের সামনে। ওরা খুব সুন্দর করে প্রতি বছরই আয়োজন করে, এবারও তার ব্যতিক্রম হয়নি। খুব চমৎকারভাবে সাজানো গোছানো ছিল, গাছে কাঁঠাল আর গোফে তেল, এটা ভালো লেগেছিল আমার কাছে। তারপর আমি একটু এখানে হাঁটলাম, এটা ক্যান্ডিড ছিল, ছোটো বোন ভিডিও করছিল। আচ্ছা, তাকে খুঁজে পেয়ে আমি হাই দিলাম। আর এই, যদিও আমি শোনাতে পারছি না, কিন্তু এই গানটা আসলে আমার কাছে খুব চমৎকার লেগেছিল। ওদের পরিবেশনা খুবই ভালো ছিল, আমার মানে কানের আরাম হচ্ছিল এই গানটা শুনে। দেখে মনে হচ্ছিল লম্পজম্প করছে, কিন্তু আসলে গানটা সুন্দর, গানের কথা সুন্দর, সব কিছু মিলিয়ে হচ্ছে পরিবেশনা 10-এ 10 এরকম ছিল। এই আপু দুইটা নিয়ে চলে যাচ্ছে আর আমি একটাও পাই না, এটা দেখে আমার ভালো লেগেছে। আমার শৈশবের কথা মনে পড়ে গেছে। লোকটা কি সুন্দর করে ঢোল বাজাতে বাজাতে চলে যাচ্ছিল। এখানে হাত পাখা এখানে অনেক বেশি ছিল, এর আগে যে দেখেছিলাম খুবই কম, কিন্তু এখানে প্রচুর পরিমাণে ছিল। এই যে আপু বাতাস করতে করতে যাচ্ছে নিজেকে নিজে। এরপর আমি গেলাম কলা ভবনের সামনে, এখানে মেলা চলছিল এবং কি চমৎকার চমৎকার আইটেম ছিল, বই ছিল, তারপরে মাটির অনেক জিনিসপত্র ছিল, তারপরে শাড়ি ছিল। শাড়ি দেখতে আসলে খুব ভালো লাগছিল, কিন্তু দাম খুবই বেশি। যেহেতু প্রচুর গরম, তাই একটু কুলফি আইসক্রিম খেয়ে নিলাম, ভালো লেগেছিল, মনে শান্তি এসেছিল সাথে সাথে। তারপরে আমি আর আমার ছোটো বোন রিক্সা চড়ে একটু ঢং করতে করতে টিএসসি থেকে গেলাম চারুকলার দিকে। আর এখানে যাওয়ার পথে পথে ওরে মানুষ, মানে আমি ভেবেছিলাম যে বিকেলে মানুষের সংখ্যা বোধহয় কম হবে, কিন্তু এত পরিমাণে মানুষ ছিল যেটা ধারণার বাইরে। তবে যেটা আগে বললাম যে এই যে সবাই রঙিন পোশাক পরেছিল, সেটা দেখতে আসলে আমার খুব ভালো লাগছিল, মানে চোখের আরাম যাকে বলা হয় সেটা লাগছিল আমার কাছে দেখতে। চারুকলার ওখানেও খুব চমৎকারভাবে সাজানো গোছানো ছিল, কিন্তু সবচেয়ে যে ব্যাপারটা খারাপ লেগেছে সেটা হচ্ছে ধুলো, প্রচুর পরিমাণে ধুলো ছিল, ধুলো বালি, মানে মুখে চিকচিক চিকচিক এরকম একটা অবস্থা। সো ওইখানে আসলে বেশিক্ষণ থাকতে পারি নাই, ওখান থেকে চলে আসতে হয়েছিল, বাধ্য হয়েই চলে আসতে হয়েছিল। থাকার ইচ্ছে ছিল, যেহেতু ওটাই হচ্ছে মানে মূল আকর্ষণ, তারা হচ্ছে কেন্দ্রবিন্দু। তো তারপর হচ্ছে চলে আসছিলাম। আর সবচেয়ে যেটা আমাকে আকর্ষিত করেছে সেটা হচ্ছে আপা। এই আপাকে দেখার জন্য লোকজন ভিড় করছিল, লোকজন হচ্ছে লাইন ধরে ধরে আপার সাথে ছবি তুলছিল, বিজয় চিহ্ন দেখাচ্ছিল, আপার বিজয় হয়েছে। আপার জনপ্রিয়তা যে তুঙ্গে, এটা কিন্তু আসলে বোঝা গিয়েছিল। আর ওখান থেকে যখন বের হয়ে আসি, ঢুকতেও প্যারা, বের হতেও প্যারা, মানে প্রচুর পরিমাণে লোকজন, গেট একটুখানি গেট, সো গেট থেকে বের হওয়াটা খুবই টাফ ছিল। ঢোকার সময় সেম কন্ডিশন হয়েছিল।
যাক, এরপর হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে টিএসসিতে গেলাম, কারণ ওখান থেকে মেট্রোতে উঠতে হবে। আর এখানে মানে টিএসসিতে যাওয়ার পথে যে কী পরিমাণে কষ্ট হয়েছে, কারণ এত বেশি মানুষ ছিল যেটা ধারণার বাইরে, মনে হয় আরও বেশি বেশি মানুষ হচ্ছিল। এরপর এই যে আমরা সন্ধ্যা নামলো, শহরের বুকে আমরা ফিরতে শুরু করলাম আমাদের আপন নিরে। ছোটো বোনে সে বিদায় জানাচ্ছে। অবশেষে যে কার্ডে চড়ে গেলাম সেই কার্ডে আবার ফিরে আসলাম, মাঝখান থেকে আবার অনেকগুলো টাকা শেষ। আজ এ পর্যন্তই, বাই বাই।